শিকারি বেটায় পাখিকে দেখে, কিন্তু পাখি দেয় শিকারি বেটারে দেখে না। তেমন ভাবে মানুষ জাতি তোমরা যদিও আমি আল্লাহকে দেখো না, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। এই হাবিব আজমিন তাকওয়ার ঊর্ধ্বতলে পৌঁছে গিয়েছেন, এই জন্য এখন তার ভয় নাই, চিন্তাও নাই। না খাইয়া দিই নিজে মরিয়া যায়, না খাইয়া দিই বিবি মরিয়া যায়, এর প্রতিও কোনো ভয় নাই, চিন্তা নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. بارك الله لنا ولكم
الآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম পর্দা নিশিন মা ও বোন উপস্থিত দিন দরদে ভাইগণ, আপনাদের কালীগঞ্জ বাজার হযরত মৌলানা নুরুল ইসলাম শেখ মাইজপুরি রহমতুল্লাহি আলাইহির স্মরণে ইসলামী জনকল্যাণ সংস্থার উদ্যোগে 25তম 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ হলো প্রথম দিন। এখন হলো প্রথম দিনের শেষ অধিবেশন। আমার নামের সঙ্গে বিজ্ঞাপনেও বিষয় লেখা দেখতে পেয়েছেন, এলানেও শুনেছেন। অলিগণের পরিচয় ও মর্যাদা এবং শরীয়ত ও মারিফতের পার্থক্যমূলক আলোচনা, সূরা ইউনূস আয়াত নম্বর 62 ও 63। সেই হিসাবে 11 নম্বর পারা সূরা ইউনূসের 62, 63 এবং 64 এই 3খানা আয়াত আমি তিলাওয়াত করেছি। একে সামনে রেখে উক্ত বিষয়ের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই শেষ অধিবেশন মুফতি সাহেব হুজুর বয়ান করার পরে মাইক ধরা এটার বিয়াদবি হয়, লজ্জা লাগে। তথাপি হুজুরে নিজে বইলা গেছেন, আপনারা কইয়া গেছেন, এলাম কইয়া গেছেন, সে হিসাবে একটু সাহস হয়। বিশ্বনাথী হুজুর, মৈশপুরি হুজুর, মৈশপুরি তো বিশ্বনাথী, আমার এত আদর করতে। রূপ ছিল না হুজুরের, বয়স অনেক হয়েছিল কিন্তু রূপ ছিল না, কোনো বড় রূপ ছিল না, খুব আদর করতেন আমার। এক সময় আমার শরীরে প্রোগ্রাম করতে করতে কি জানি হয়েছিল, শরীরে খালি ব্যথা করে, চোখে বেদনা করে, শরীরে বেদনা করে। ডাক্তার দেখাইয়া ওষুধ খাইছে, কোনো কাজ হয় না। রেস্ট লইছি কিছু, যতটুকু পারি কাজ হয় না। একদিন হুজুরকে শেখ মতে হইয়া, হুজুর আমার শরীরে একটু জায়গা দেন। সুবহানাল্লাহ, ফু দিয়া মাথার থেকে এমনি সারা শরীর জায়গা দিছেন, আমার কাছে লাগছে যেন আগুনের মধ্যে পানি দিয়েছে। বিশ্বনাথী হুজুর কেমন ওলি ছিলেন, যারা চলাফেরা করছে ওনারা যান। আল্লাহ তোমার বন্দার দরজাতকে তুমি বুলন্দ করো। আমরা তো প্রায় এতিমের পথে হয়ে গেছি। এই একটা বছরে বৃহত্তর সিলেট থেকে
কতজন উলামায়ে কেরাম বিদায় নিছে চিন্তা করছেন। শামসুদ্দিন সাহেব গুলমুকাফনি 20 নাতি হুজুর, এরপরে রেঙ্গার হুজুর, এরপরে হাজির বাজারি হুজুর, এরপরে হবিগঞ্জি হুজুর। আমরা একের পরে এইভাবে বিদায় হইতেছে। কিছুদিন আগে কিশোরগঞ্জের আনোয়ার শাহ, ওনার জানাজা তো আমি গেছিলাম। ইনিও আমাকে তো আদর করতেন। ওনার শহীদি মসজিদ জামিয়া ইমদাদিয়ায় আমাকে এনে নিছিলেন প্রোগ্রামে। এই প্রোগ্রামে পুরা ময়মনসিংহ বিভাগে আমার প্রোগ্রামের ঢের। আমি সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি প্রোগ্রাম হলো আমাদের বৃহত্তর সিলেট, 2 নম্বরে হলো বৃহত্তর ময়মনসিংহ। এটার অবদান শ্রী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার দরজাত তুমি বুলন্দ করিয়া দাও। বাকি সারা দেশেই কিছু কিছু প্রোগ্রাম করি, ওই 2 এলাকাতেই বেশি প্রোগ্রাম করি। আর আমাদের সিলেটে আর ময়মনসিংহে ওখানে গেলে পরে বোঝা যায় উলামায়ে কেরাম আমাদের সিলেট থেকে, বিশেষ করে ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি বৃহত্তর ময়মনসিংহে টাঙ্গাইল সহ এত সময় দিয়েছেন। আশ্চর্য, আমরা ওই সমস্ত এলাকায় গেলে বুঝি হুজুরে ময়মনসিংহের দিক থেকে এত সময় কিভাবে দিয়েছেন। আল্লাহু আকবার। পুরা ময়মনসিংহবাসী এরা এত খুশি, খুব সরল ফোনা মানুষ। আমাদের সিলেটের তো থাকে হামলা খামলা মানুষ, তো খুব সরল ফোনা মানুষ। সিলেটি উলামায়ে কেরামকে আলাদা নজরে, আলাদা মর্যাদায় থেকে। ভাই যে বিষয়টা আমারে দিছেন, আমার জানানো হয়েছে মোবাইলে, শানে আউলিয়া। আমি কইছি আয়াত নম্বর আয়াত দিছে না। আচ্ছা ঠিক আছে। তো এখনো বিষয় শানে আউলিয়া, এটাও এখনো ঠিকই আছে। এটা একটু বিস্তারিত লেখা কি ওলিগণের পরিচয় ও মর্যাদা এবং শরীয়ত ও মারিফতের পার্থক্যমূলক আলোচনা। আবার আয়াত নির্ধারণ করা আছে 62-63। আমি আরেকখান আয়াত বাড়াইছি 64। আপনারা যে আয়াত বিজ্ঞাপনে লিখছেন আমি জানি না, আমার কিছু না কোনো আয়াত দেওয়া হয়েছে না। তো আপনারা যে আয়াত দিচ্ছেন আমি ওই আয়াতে একটু মোতালা করেছি। এই বিষয়টা আমিও প্রায় 25 বছরের ঊর্ধ্বে চলেছে ওয়াজের বয়স আমার। অনেক উলামায়ে কেরাম এখন যারা মাঠে ওয়াজ করেন, মাদ্রাসায় বড় বড় কিতাব পড়ান, ওনারা বলেন যে আমরা ছাত্র জীবন থেকে হুজুর আপনার ওয়াজ শুনতেছি। এরকমই আছেন অনেকজন ছোট্টবেলা থেকে। ওয়াজের বয়স সক্ষম হয়েছে না, যেভাবে মুরব্বীরা বিদায় হইতেছেন, বয় হইতেছে। সেদিন হবিগঞ্জি হুজুরের জানা যায়, আমি বরুণার মুফতি সাহেব হুজুরের কাছে মুরিদ। আমি হুজুরে দেখা আমার চোখের পানি, আর আমি খান্দে ফইরা খান্দা যে শুরু করছি। হুজুরে আমারে অনেকক্ষণ বুঝাইছে। আবার ভাই যান, কিন্তু এই বিষয়টা শানে আউলিয়া বা ওলিদের পরিচয় বা ওলিদের মর্যাদা, এই বিষয়ে এ পর্যন্ত আমার কাছে আসে নাই। আপনাদের বিষয়ে আপনাদের কাছ থেকে যাওয়ার পরে এরপরে আমাদের হবিগঞ্জে সোনারঘাট এলাকায় ওই বিষয়টা আবার দিছে। আমার ভাইজান, আমরা রে ওলিদের সম্পর্কে এ পর্যন্ত আমার কোনো বিষয় আমার হাতে আসে নাই। এখন যে আপনারা শুরু করলেন, আর যেইভাবে মুরব্বীগণ বিদায় হইতেছে, আপনারা কি আস্তে আস্তে আমরা নেককার মনে করতেছেন? বোঝা যাইতেছে না। এই বিষয় আমার কাছে আইতো কেন?
ওলিদের সামনে আমি কিচ্ছু জানি না, ওলিদের জীবনীও জানি না। আপনারা যারা আমার আলোচনা শুনেন, আমি আলোচনাতে ওলির ঘটনা এটা আমি হইও না। আমি একটু কঠিন আলোচনা করি, তফসিরি আলোচনা করি, আর মনে মনে কই এটা বিষয় মনে আরো পরে দিব, আরো বুড়া হইয়ে দিব। একটু বোঝা যায় বুড়া হইয়া গেছি। আর লোকজনের ধারণা আমার প্রতিও ভালো এসে গেছে, যদিও আমি গুণাগার। এই জন্যে এই বিষয়ে আমার উদ্দেশ্য, বিষয়ে লেখা একটা একটা করে বুঝি। অলিদের, অলিগণের পরিচয় 1 নম্বর একটা কথা। 2 নম্বর মর্যাদা। অলিদের পরিচয়, অলিদের মর্যাদা 2। 3 নম্বরের শরীয়ত মারিফতের পার্থক্য। লিখতে কি ফোন লেখে নে ফাটাইয়েছে লিখে। অলির পরিচয়, অলির মর্যাদা, শরীয়ত আর মারিফতের পার্থক্য। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে যতটুকু মাথায় দান করেন এতটুকুই বলতে পারবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মানুষের তো যে কজন আছেন একটু জমিয়া বসেন। 3 দিনের প্রথম দিন এই জন্য কম একটা, আরেকটা হলো মুফতি সাহেব হুজুরের বয়ানের পরে মানুষ এমন একটু কমে যায়। তবে রাত্রি উঠছে না, যে রাতের কারণে মানুষ কমিব এই অজুহাত আপনারা দেখাইতে পারতেন না। জন্মে বসেন, একটু মেহেরবানি করে ফাঁক জায়গাটা বন্ধ করে আপনারা একটু আসেননি। কে আগে যায় কে পরে যায় বলা যায় না। আনসারী সাহেব অবস্থা খুব বেশি একটা ভালো। এই আনসারী সাহেব আর আমি এখন তো অনেক বক্তা বাহির হয়েছে, আপনারা সিলেটবাসী জানে। আনসারী সাহেব আর আমি একসাথে সিলেটে প্রোগ্রাম করছি, 3টা 4টা 5টা। এক স্টেজে একবার উনি উঠতেন, আমি নামতাম, বা আমি নামতাম ইনি উঠতেন। এখানে এখানে জিগাইতা কয়টা হয়েছে, ক নম্বরটা তাই শুধু সামনে কয়টা হয়েছে, এটা আমরা স্টেজও খানে খানে হিসাব হইতাম। হ্যাঁ, এই আনসারী সাহেব আমি কই আর আনসারী সাহেব কই। আনসারী সাহেব আল্লাহ এত কবুল করছে। আমরা দেশের ভিত্তি প্রোগ্রাম করি, বহির্রাষ্ট্রেও আমার প্রোগ্রাম শুরু হয়েছে। তো লন্ডন আমেরিকার কোনো সুযোগ হয়েছে না। আনসারী সাহেব লন্ডন আমেরিকাও সফর করছে, বড় মাদ্রাসা করছে। আমি একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা করছি দাওরা পর্যন্ত, আর ছেলেদের মাদ্রাসা মাত্র শুরু করতাম। একখান জায়গা বাউ করছি, রমজানের আগে একখান গড় খুঁড়ে শুরু করতাম, ইচ্ছা করেছি। আপনারা দোয়া করবেন। আর আজকে আনসারী সাহেব হুজুরের মাদ্রাসা গিয়ে দেখেন, আমরা মাত্র শুরু করতাম, আর হুজুরের মাদ্রাসা কত সুন্দর বড় মাদ্রাসা। অল্প দিনে এত কাজ করাইছেন আল্লাহ, আল্লাহর বন্দাকে দিবেন। যাই মাঝে মধ্যে দেখার জন্য, কোথাও তা বোঝা যায় না। আমারও চোখের পানি পড়ে, ওনারও চোখের পানি পড়ে। আমার লোকটাই বেশি আদর করত। এমনকি আমি বিভিন্ন জায়গা জোগা রাখছি। আপনারা যে টাকা দিয়েছেন, কেড়ে যে আজকে এত কথাই আর দিতেছ, এত বছর ধরে বাস করি আমরা, কোনো ডিমান্ড নাই, কিচ্ছু নাই। আপনারা মায়া কইরা যা দেন, এটার উপর আমরা জায়গা জমিন রাখছি শহরে, এই 400-500 জায়গায় রাখছি। এটা এখন অনেক দাম হয়েছে, মোটামুটি অনেক ধন্যবাদ হয়েছি। এটা কিছু খারাপ গুজারি খবর না আপনার কাছে, অনেক ধন্যবাদ। একটা ভিডিও বিএনজি আছে, মিরপুরে আছে, যেটা কিনছিলাম 21,000 টাকা শতক, এটা এখন 7 লাখ টাকা শতক। যেটা কিনছিলাম 41,000 টাকা শতক, এটা এখন প্রায় 2 লাখ 10 লাখ টাকা শতক। তবে জায়গা কোন 4 শতক।
আমার ভাই যা কথা হইতে হইতে আইসে আনসারের সাহেবের কাছ থেকে 2 বার টাকা কর্জা নিছি, কিন্তু উনি আমার থেকে নিছেন না, ওনার প্রয়োজন হয়েছে না। আমি ভাবতেছি যে আমার সে মতে উনি যদি চাইতো আমি দিলাম না। ওনার কাছ থেকে 2 বার আমি টাকা কর্জা আনছি, আমার টাকা কর্জা দিছে। অন্তর দিয়ে এত ভালোবাসতে, আল্লাহ তুমি যদি ইচ্ছা করো, তোমার কুদরতের সাহায্যে বহু কিছু করেছো, এমন যুগের অবস্থায় তুমি যদি ইচ্ছা করো তুমি আবার ফিরত দিতে পারো। তোমার কুদরতের কাছে কোনো জিনিসের অভাব। আল্লাহ তোমার হাওয়ালা করলাম তোমার বান্দাকে। এইভাবে একে একে উঠে যেতেছেন, কিভাবে আমরা দিনের কাজকে ধরে রাখবো। আল্লাহ বরুণার মুফতি সাহেব এখন আমাদের বৃহত্তর সিলেটে মুফতি সাহেব হুজুর অলিফুলি হুজুর, আল্লাহ এদের হায়াতকে তুমি বানিয়ে দাও, আমাদের ছায়াকে তুমি বাকি রাখো। আমার ভাই যান আসলে ওই বিষয়টাই কথাগুলি ঠেলে আনছে, নাইলে আমি কথাগুলি কইলাম না। অলিরা বিদায় হয়ে যেতেছে। অলির পরিচয়, অলির মর্যাদা একটা একটা করে শুনি। 62, 63, 64। 62 নম্বর আয়াতে অলির 62, 63, 64। 63 নম্বর আয়াতে অলির পরিচয়ের আলোচনা। আর 62 আর 63 আগের খান আর পরের খান। 63-র আগে হইল 62, পরে হইল 64। 62 আর 64 আগে এবং পরে এই 2 খান আয়াতে হইল অলিদের মর্যাদার আলোচনা। আর 63 নম্বর মাঝখানের আয়াতে হলো অলিদের পরিচয়ের আলোচনা। এমনই ভাবে এই মাঝখানের আয়াত 63 নম্বর আয়াতের আলোকে শরীয়ত এবং মারিফতের পার্থক্যের আলোচনাও কিছুটা আসবে ইনশাআল্লাহ। তাহলে মধ্যের আয়াতে আজকের বিষয়টারই একটা বিষয় সামনে আউলিয়া, এটাকে ভাগ করছেন 3 ভাগে। এই 3 ভাগে অলির পরিচয় এবং শরীয়তার মারিফতের পার্থক্য তার আলোচনা হলো 63 নম্বর আয়াতে। 3খান আয়াতের মাধ্যমে কথা বলবো মধ্যের আয়াতে। আর 62 আর 64 এই 2খান আয়াতে হলো অলিদের মর্যাদার আলোচনা। একবার সুবহানাল্লাহ। আমরা কথা বলি বিষয়ের কথাকে কোরআনের আয়াত থেকে এমনভাবে বাহির করি যাতে আপনারা বিষয়টা আয়াত থেকে শুই না যাইতে পারেন। ঠিক না ঠিক? এটা গর্ব করি না, বহু বছর যাবৎ আলোচনা করি, এটা গর্ব করি না। এটা তাফসীরি আলোচনা মুতালা করতে করতে আল্লাহ আমাদেরকে এতটুকু ইস্তেদাদ দিছে, আমরা এই কথাগুলি কোরআন থেকে মুতালা করলে অতি সহজেই আল্লাহ আমাদের সিনার মধ্যে দান করে দেন। এই সিস্টেমের আলোচনা বাহাদুরির জন্য বলি না, এই সিস্টেমের আলোচনা আমাদের সিলেটের বাহিরে আপনি যত বড় বক্তা আনুন, এই সিস্টেমের আলোচনা এদের জবান থেকে বাহির করতে পারবেন না উলামায়ে কেরাম। এটা আপনারা যাচাই করবেন, এটা বার করতে পারবেন না। এটা সিলেটের একটা অবদান, সিলেটের একটা গৌরব। সিলেটে একজনের পরে একজন আল্লাহ রাখেই হবে। এবং অলিদের স্তরে সিলেটে আল্লাহ অলিদের স্তরে ঊর্ধ্ব স্তরের অলি একজনের পরে একজন আল্লাহ রাখেন। গহরপুরীর পরে কাতিয়া হুজুর পরে হবিগঞ্জের হুজুরের পরে বরুণার মুফতি সাহেব। কি মনে করছে কত বড় সিলেটের চাঁদের আলো? ঠিক না ঠিক? আকাশের তারকা, আকাশের চাঁদ। আমার ভাই যান আসুন 63 নম্বর আয়াত মধ্যের আয়াতে অলিদের পরিচয় কি দিয়েছেন? আল্লাযীনা আমানু
ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলিদের পরিচয় দিতে যাইয়া দুইটা জিনিস কইছেন। কয়টা জিনিস কইছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এর আগের আয়াতে, এর পরের আয়াতে ওলির মর্যাদা আলোচনা করছেন। আগের আয়াতে ওলির দুইটা মর্যাদা বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আবার পরের আয়াতেও দুইটা মর্যাদা আলোচনা করেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুইয়ে লাগাল হয়েছে। মধ্যের আয়াতে ওলিদের পরিচয় দিতে যাইয়া দুইটা কথা বলেছেন, আর ওলিদের মর্যাদা বলতে গিয়া আগের আয়াতেও দুইটা, পরের আয়াতেও দুইটা। দুইয়ে লাগাল হয়েছে কেন? আমার ভাইজান, দুইয়ে লাগাল হওয়ার কারণ আছে। আল্লাহ বুঝাইতে চান, ওলি যত বড় ওলি হোক এক হবে না। ওলি হলেন দুই, এক হবে না। দুই মানে এক হলেন আল্লাহ, এক হলেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। ওলি যত বড় ওলি হোক না কেন, যত বড় বরফির আব্দুল কাদের জিলানী হোক না কেন, কিন্তু আল্লাহ নয়, তিনি বন্দা। আল্লাহ এই জন্য দুইটা দুইটা করে কইছেন। দুই নম্বর, দুইটা জোর না বেজোর? জোর। আল্লাহ এই কথা বুঝাইতে চান, বেজোর একমাত্র আমি আল্লাহ, আর সমস্ত সৃষ্টি জগৎ হলো জোর জোর। ওলি ও জোর, বেজোর না। বেজোর একমাত্র আমি আল্লাহ। সুতরাং ওলিদের কেরামত দেখা পাগল হইয়া আল্লাহ মনে করিস না। এই জন্যে ওলির পরিচয় দিতে হয়েছে দুইটা। ওলির মর্যাদা আগের আয়াতে হয়েছে দুইটা, পরের আয়াতে হয়েছে দুইটা। দুর্দর্শী একদর্শী না, জোরদর্শী বেজোরদর্শী না, বুঝাইবার জন্যে ওলি কেরামত থাকতে পারে। আমি আল্লাহ ওলিকে কেরামত দিয়েছি, আল্লাহ ভাবিস না। বিদেকের ওয়াজ উঠতেই হইব। ওলির ক্ষমতা আসেনি, ওলির ক্ষমতা আসেনি। ওয়াজ উঠতে ওই হতান ভরব নই। আমারে আমার ড্রাইভারে কয়, হুজুর আপনার তো বিষয়টা নিয়ে ফেরেশানি করতেছেন, একটা ওয়াজও নেই আমি এক বিদাতির। আমি শুধু না, এরা তো ওলি সম্পর্কে গাইতে পারে, আমরা তো গাই না। এখন ঘটনা হইত, আল্লাহ ঘটনা একটা হইতে যাইয়া একটুখানি হয় হইয়া জায়গা গজল, হইয়া জায়গা ওয়ার্ডারে বহন, ঘটনা আর হয় না। ঘুরতে ঘুরতে গজল হইতে হইতে আবার আইয়া সামান্য একটুখানি হয়, আমি হই কোন আমলে শেষ হইব এক ঘটনা হইতে। ওয়ার্ডারে গাইলানি আর গজল গাও, এরার ওয়াজের সিস্টেম হইল এটা। খালি কইব হতাম ভরি অলির ঘটনা একলা কইব, কইয়া কইব অলির ভাওয়ার আসেনি, অলির ভাওয়ার আসেনি, অলির ভাওয়ার আসেনি। ওই অলির আবার হওয়ার ভিতরে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাওয়ার একমাত্র আল্লাহ, অলির কোনো ভাওয়ার নাই, নবীর কোনো ভাওয়ার নাই। নবীরে আল্লাহ মর্যাদা দিয়েছেন, অলিরে আল্লাহ কেরামত দিয়েছেন। কেন দিছেন? নবীরে মর্যাদা দিছেন, নবীরে আল্লাহ হইবার লাগে না, নবীরে নবী হিসাবে চিনার জন্য। ওলিকে কেরামত দিয়েছেন, ওলিরে আল্লাহ হইবার জন্য নয়, ওলিকে ওলি হিসাবে চিনার জন্য। নবীরে মর্যাদা দিছেন কেন? নবী হিসাবে উম্মতে চিনত, ইমান আনত। আর ওলিকে কেরামত দিছেন কেন? আল্লাহ হইবার লাগে না, কেরামত দিছেন জনগণে অলিরে চিন্না, অলির কথা মতে চলত। আল্লাহ দিছেন কেরামত আর মুজিজা কোন উদ্দেশ্যে, আর তুই যাস কোন ফালাতে। বাবা শাহজালাল আমার তো ভুলা হয় না, বাবা শাহজালাল আমার মেয়ের তো বিয়া হয় না। আমার ভাই জান কই থেকে হঠাইল, দুয়ে কেন ধরছে, একে কেন ধরলেন না? জুড়ে কেন ধরছেন, বেজুড়ে কেন ধরলেন না?
একবার বল সুবহানাল্লাহ। আল্লাহর আয়াতের ভিতরে এই জাতীয় কথা আছে। আমার ভাই আসুন মধ্যের আয়াতে ওলির পরিচয় দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এ দুনিয়ার মানুষ ওলির পরিচয় নেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং মুত্তাকি হয়। ওলির পরিচয় হলো দুইটা, এই দুই জিনিস যার কাছে আছে তিনি ওলি। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া এই দুইটা জিনিস যার কাছে আছে তিনি ওলি। আর ঈমান আর তাকওয়ার মধ্যে দরজাতে বেশ কম আছে, ফালা আছে। আমার ভাই সেই হিসাবে ওলিরও ফালা আছে, ঠিক না? ঠিক। আমাকেও অনেকে অলি মনে করে, আপনাকেও অনেকে অলি মনে করে, বরুণার মুফতি সাহেব হুজুরেও অনেকে অলি মনে করে। এক জাত না ব্যবধান আছে? ব্যবধান আছে। তো এই দুই গুণ যার কাছে পাওয়া যাবে তিনি অলি। আবার অলির মধ্যে স্তর আছে, যার তাকওয়া যত বেশি হবে সে তত বড় অলি হবে। আমার ভাই এই দুইটা জিনিস যার কাছে পাওয়া যায় ইনি হলেন ওলি। ওলির পরিচয় হয়েছেন নি মানে খুশি না কোরআনের আয়াত থেকে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হয়। ঈমান তো আমরা বুঝি ওই মুসলমান হওয়া, আমরা তো মুসলমানের ঘরের মুসলমান হয়েছি, ঠিক না? ঠিক। শুধু বাকি রয়েছে একটা শব্দ, তাকওয়া। এই তাকওয়াটা হাসিল করতে পারলেই আমরা ওলি হইয়া যাই, ঠিক না? ঠিক। ওলি হইতে কয়টা জিনিস লাগে? দুইটা। এটি ওলির পরিচয়। একটা আমার কাছে আছে, ঠিক না? ঠিক। আর একটা বাকি রয়েছে, এটাই ওই ওলি। তাকওয়া আইসা গেলেই ওলি, ঠিক না? ঠিক। হুজুর তাকওয়া কি? কথাটা ঠিক না? ঠিক। তাকওয়া কি? আমরা মিরাজ সূত্রে ওয়ারাসাতান উত্তরাধিকারী সূত্রে আমরা মুসলমান হয়ে গেছি। বাপ মুসলমান, দাদা মুসলমান, সহজে ঈমান হয়ে গেছে। এখন তাকওয়া না পাইলে ওই ওলি। তাকওয়া কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে, তাকওয়া কি? আল্লাহর নৈকট্যতা হাসিল করা। বলেন তাকওয়া বলতে আল্লাহর নৈকট্যতা হাসিল করা। এখন যে আল্লাহর যত নিকটে যাবে সে আল্লাহর তত বড় ওলি হবে, ঠিক না? ঠিক। যে আল্লাহর যত নিকটে যাইতে পারবে তত বড় ওলি হবে। সবচাইতে নিকটে কে গিয়েছিলেন? সবচাইতে বেশি আল্লাহর নিকটে কে গিয়েছিলেন? আল্লাহর হাবিব বিশ্বনবী। এখানে সরাসরি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। একেবারে আরশে মুআল্লার ভিতরে ঢুকে আল্লাহর নিকটে পৌঁছেছে বাস্তবে। আমার ভাই তাইলে তাকওয়ার অর্থ হলো আল্লাহর নিকটে পৌঁছা। নিকটে কেমনে পৌঁছন? তিনটা জিনিস লাগে। তাকওয়ার ব্যাখ্যায় লেখছেন কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে। এই তিনটা জিনিস যার কাছে পাওয়া যাইব সে ওই আল্লাহর ওলি। আমার ভাই তাকওয়া, ঈমান আর তাকওয়া, তাকওয়া কেমনে হয়? তাকওয়া হাসিল হয় কয়টা জিনিসের মাধ্যমে? তিনটা জিনিসের মাধ্যমে। এই তিনটা যার কাছে পাওয়া যায় তিনি আল্লাহর ওলি। আমরা যদি তিনটা
আমরা হাসিল করতে পারি আমরাও আল্লাহর ওলি। ঠিক না ঠিক? তিনটা কি? এক নম্বরে হলো ইয়াদে খুদাবন্দি, আল্লাহর স্মরণ। এক নম্বরে কি? আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ রাখা সবসময়। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, একাইতে বলেন আমি মিরসাদে আছি। মিরসাদে আছি এর মতলব হইল এ দুনিয়ার মানুষ শিকারি বেটায় পাখিকে দেখে, কিন্তু পাখি দেয় শিকারি বেটারে দেখে না। তেমন ভাবে মানুষ জাতি তোমরা যদিও আমি আল্লাহকে দেখো না, আমি আল্লাহ তোমাকে দেখতেছি, এই কথাটা তুমি স্মরণ রাখো। এটারে কয় ইয়াদ খুদাবন্দি, আল্লাহকে স্মরণ করা। আমার আল্লাহ আমাকে দেখতেছে, ইয়াদ খুদাবন্দি, আল্লাহকে স্মরণ করা। দুই নম্বরে এতাতে আহকামে খুদাবন্দি, আল্লাহর বিধানের অনুসরণ করা, আল্লাহর বিধান পালন করা। বিধান পালন মানে নিষেধকে সারণ, আদেশকে পালন করা, আল্লাহর বিধান পালন করা। এক নম্বরে ইয়াদে খুদাবন্দি, আল্লাহকে স্মরণ করা। দুই নম্বরে আল্লাহর বিধান পালন করা। তিন নম্বরে আমার ভাইজান কোন একজন ওলির সোহবত গ্রহণ করা। এই তিনটা জিনিসের মাধ্যমে তাকওয়া হাসিল করা যায়, এই তিনটার মাধ্যমে ওলি হওয়া যায়। আমার ভাইজান এই তিনটার প্রথম স্তর কোনটা? ইয়াদে খুদা। ইয়াদে খুদার প্রথম স্তর হলো জবান দিয়া আল্লাহ নামের তাসবিহ পড়া। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াদে খুদার প্রথম স্তর হলো জবান দিয়া আল্লাহর জিকির করা। আর ওলির সোহবত গ্রহণ করার প্রথম স্তর হলো কোন ওলির কাছে মুরিদ হওয়া। আর আহকামে খুদা, আল্লাহর বিধান পালন করার প্রথম নম্বর স্তর হলো সর্বজাতীয় গুনাহ ছাড়া আর আল্লাহর আদেশ পালন করা। কতটুক? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। বাকি নফল নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিল নাই, তাসবিহ নাই, জিকরুল্লাহ নাই, লাগতো না। তাইলে তাকওয়ার প্রথম স্তর, এই তিনটার মাধ্যমে তাকওয়া আসে। এই তাকওয়ার প্রথম স্তর হলো আপনি আল্লাহকে সব সময় স্মরণ করতেন। এটার প্রথম স্তর মুখ দিয়া আল্লাহ নামের জিকির করা, ওলির সোহবত গ্রহণ করা। এর প্রথম স্তর কোন ওলির কাছে মুরিদ হওয়া, আল্লাহর বিধান পালন করা। এর প্রথম স্তর হলো সর্বজাতির গুনাহ ছাড়িয়া দেওয়া। আর ইবাদত আল্লাহ যতটুক আদেশ করেছেন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এতটুক পালন করতে পারলে, যদিও কোনো নফল নাই, ইনি প্রথম স্তরের ওলি। মানে ওলির প্রথম সিঁড়িতে মাত্র উঠলেন। ওলির প্রথম সিঁড়িতে উঠতে কি কি লাগে? তাকওয়ার মাধ্যমে ওলি হয়। তাকওয়া হয় তিনটার মাধ্যমে। এই তিনটার প্রথম আল্লাহকে স্মরণ করা, মুখ দিয়া আল্লাহর জিকির করা, ওলির সোহবত গ্রহণ করা বলতে ওলির কাছে মুরিদ হওয়া, আল্লাহর বিধান পালন করা। এর প্রথম স্তর হলো নিষেধগুলি ছাড়া আদেশগুলি পালন করা। যদিও বাকি নফল, জিকির, আজকার, তাহাজ্জুদ, ইশরাক নাই, তথাপিও তিনি ওলি। তবে ওলির প্রথম নম্বর সিঁড়ির মধ্যে মাত্র উঠলে। কথা বুঝাইছেনি? এখন যদি কেউ আল্লাহ নামের মুখ দিয়া জিকিরও করে, বরুণার মুফতি সাহেবের কাছে মুরিদ হইছে, আবার ভাই আবার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, আমার ভাই নাম আবার তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে,
কিন্তু সে পাইলে মিথ্যা হতা হইলে, বেকায়দা ফেললে মিথ্যা হতা হইলে, আর সুযোগ পাইলে সুদ খাইলে, সে পাইলে গুসো খাইলে। অলির ১ম নম্বর সিঁড়িতে উঠছনি, তাহাজ্জুদ তো পড়ে ওই, ইশরাক তো পড়ে ওই, তাসবিহ তো টানে ওই, ১০০ দানা না, ১০০০ দানা খামাইতো না। কথা বুঝাইছে না? আইছে না? তাইলে গুনাহ ছাড়া ওলি হইতে হলে গুনাহ ছাড়ো, তাহাজ্জুদ লাগবে না, ইশরাক লাগবে না, আল্লাহবিন লাগবে না, গুনাহ ছাড়ো। ওলির ১ম নম্বর সিঁড়িতে উঠতে হলে গুনাহ ছাড়তে হবে। হিসাবের কাছে, অলির কাছে মুড়ি দেওয়া, এটা তো সোজা। ওই মাঝে মধ্যে আল্লাহ নামের জিকির করা, এটাও সোজা, কিন্তু গুনাহ ছাইড়া দেওয়া, এটা একটা কঠিন ব্যাপার। ঠিক না বেটি? গুনাহ ছাইড়া দেওয়া একটা কঠিন ব্যাপার। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, প্রেম ছাড়ো, বেফর দিকে ছাড়ো। কই ব্যক্তি বেফর দিকে ছাড়ছে? পর্দা হচ্ছে হই বেটি। আমার ভাই জান, কয় যুবক প্রেম ছাড়া আছে? আমার ভাই জান, বাবা রে বাবা, কি মোবাইল বাইরেছে, খালি অপেক্ষা করে বাপ নি মা নি ঘুমাইছে, আর মা বাপে রুম দিয়ে রাখছে, এটার মধ্যে মুতালা করে, অধ্যয়ন করে। কলেজ স্টুডেন্ট, ভার্সিটির ছাত্র হুলা ওই বই পড়তো, খালি দেখে মা নি ঘুমাইছে, এরপরে তো টাস। আমার ভাই জান, এরপরে বুড়া হইলে পরে যৌবন জ্বালা টাকা পর্যন্ত যৌবন দিয়া গুনাহ, আর যৌবন জ্বালা মিটার পরে শুরু হয় বুড়া হইলে দনের মায়া খালি বাড়ে। যত বুড়া হয় দনের মায়া খালি বাড়ে। বুড়াটি দনের জ্বালায় মরে, জোয়ানটি যৌবন জ্বালায় মরে। এই দুই শয়তান আমাদের, একটা হলো পেট, আর একটা হাসা বাসা হইতাম না, ইডার ওজনে আরেকটা জিনিস আছে, একটা হইল ফেট, আরেকটা হলো যৌন অঙ্গ। এই দুই দুশ্মন দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এই দুইটারে কন্ট্রোল করতে পারলে গুনাহ ছাইড়া দেওয়া যাবে। গুনাহ করে ওই এই দুইটার কারণে, ফেটের কারণে আর যৌন অঙ্গের কারণে। তাইলে অলির পরিচয় পাইছেন নি আপনারা? অলির পরিচয় হলো যিনি মুসলমান, এরপরে মুসলমান তো মুসলমান, ইনি একজন পীরের কাছে মুরিদ হয়েছে, মাঝে মধ্যে আল্লাহ নামের জিকির করে, কোন জাতের গুনাহ তার কাছে নাই। ইনি অলির ৬ নম্বর সিঁড়িতে ১ নম্বর। এখন এই তিনটারে যত বাড়াইব, কয়টারে? তাকওয়ার ব্যাখ্যায় কয়টা খুঁজলাম? 3টা। এই তিনটারে যত বাড়াইব, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, ওলির সোহবত, আর এখন নফল ইবাদত শুরু হইল। গুনাহ তো সব ছাইড়া দিছে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এতটুকু পালন করে, আর বাকি কিছু করে না। এখন শুরু কইরা দিছে তাহাজ্জুদ করে। গুনাহ আসেনি? গুনাহ নাই। আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা পালন করে, এখন শুরু করছে সামনে বাড়া, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিন পড়ি, তাসবিহ পড়ে, জিকিরুল্লাহ পড়ে, সিঁড়ি উঠা, ওলির সিঁড়িতে উঠা শুরু হয়েছে। কথা বুঝাইছে না? আইছে না? যে যত গুনাহ ছাইড়া আমি উডুন করে আপনারা বুঝছি, তুমি গুনাহ ছাড়তে পারতা না, এলি উঠে যাবো, ফেস লাগছে। আমি মিরপুরি সিনোনি, আর কেউ যাইবে? আর এগুলো উঠলে কি গুনাহ তুই করতাছ খুইয়া দাও না। আমার ভাইজান, এখন আমার ভাইজান অলি কেমনে পরিচয় পাইছেন না আপনারা? অলির ১৭ নম্বর সিঁড়িতে উঠতে অলির পরিচয় পাইছেন নি? অলির ১৭ নম্বর সিঁড়িতে উঠতে কি কি লাগবো? আল্লাহর জিকির, হক্কানি পীরের কাছে মুরিদ, এরপরে তার কোনো গুনাহ নাই, বাকি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সব তার ঠিক আছে, কিন্তু এর উপরে কুস্তা নেই। ইনি ওলি, তবে ওলির ১ম নম্বর সিঁড়িতে। এখন এই তিনটা যত বাড়তে থাকবো, সিঁড়িও তত
বাড়তে থাকবো। আল্লাহ জানেন আমি কয় নম্বর সিঁড়ির মানুষ, আপনি কয় নম্বর সিঁড়ির মানুষ, আল্লাহ জানেন। মুফতি বরনি দামাত বরকাতুহুম কয় নম্বর সিঁড়ি হলো, ঠিক না বেঠিক? বহু উঁচা লেভেলের। আল্লাহু আকবার। এই হলো ওলির পরিচয়। ভাইছেন না ভাইছেন না? ওলির পরিচয় নিয়ে লাভ হইব কি? একটা ওলির পরিচয় ভাইলে একটা লাভ হইল, ওলির পরিচয় ভাইয়া আমি ওলির কাছে মুরিদ হইতাম। আরেকটা হইল ওলির পরিচয় ভাইয়া আমি নিজেও আস্তে আস্তে ওলি হইয়া যাইতাম। ঠিক না বেটি? কোন ফিসাবের কাছে মুড়ি দিবার আগে এটা যাচাই করতে, তাইনের কাছে এই লাইন আসেনি। এই তিনটা শিখাই দিছে মিরপুরি কোরআনের আয়াত থেকে। তাই আল্লাহর জিকির করেনি, তাই কোনো বড় ফিরের কাছে মুরিদ নেই। এরপরে তাই তাহাজ্জুদের শাক বাদ দিলাইলাম, গুনাহ তার আসেনি, এটা ফলো করতে। কদিন ফিসে গুইরা দেখতে হইব গুনাহ আসেনি। যেমন বেটে সুন্দর বেদি এগলাইয়া যদি হয় সাহাব এগলা ফুইটা দিন, আঠাইয়া ফুইটা দেন। কিতা হইতে মাস্ক এবার খোলা দিলে কিছু কথা হইতেছি। এই সিলেটের ভিতরে এক জায়গা আমরা তো মাধ্যম সাধ্যম সারা প্রোগ্রাম করি, প্রায় মনে করেন 7-8 বছর বা 10 বছর আগে খুব সিলেটে বিয়ানীবাজার বললেখা এলাকায় গিয়া দেখি কেন আমার ভাই ফুলতুলি সাহেব, উনিও দাওয়াতি আমিও দাওয়াতি। আমি বাবা এটা কোন সিস্টেম যে আমার নিচে হয় আপনার কোনো বইয়ের কিচ্ছু নেই, এখানে আমরা 2 দলের মানুষই আছি, আপনার কোনো বইয়ের কিচ্ছু নেই, আমরা বুঝেই আপনার জানছি, আপনারা আপনি হইরা যান জ্ঞান। আমি থেবা হয়েছে আমার রাত দিয়া দেলা ওয়াজ করে যাই কেন ওয়াজ করছি খুঁজা আমি তো জায়গা খানা 4টা খাবো খাই দৌড়ল কেমনি তো করতাম খাওয়ানোর কোনো গেছি রে পায়ে আর লাইন ধরছে হুজুর আতাইয়া ফুটে না পাইয়া ফুটে। আমি পেশাব করতাম, সামান্য একটু পেশাবের ধরছে মিশা হতো তখন যাতা আমি পেশাব করতাম, পেশাবের কথা ওই দিকে দেখাই দিয়েছে পেশাবের থেকে পেশাব করেন ওইটা হই আমার সময় হোক আরেকবার দেখে আপনার ফু দিলাম হয়ে যাইবার গাড়ি বাপ বালা আতাইয়া মিলে ফু দিতাম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যত বড় ফিসা বইও যত বড় ওই হোক আতাইয়া ফু দিলে যদিও বুড়া যদিও যৌবন লাগায় সিঁড়ির গায়ে হাত লাগলি আমার ভাইজান বান্দর বুড়োইল গাছ বাইতে জানে। মানুষের একটা অ্যাকশন দেওয়া আছে মহিলাদের প্রতি। সুতরাং আতাইয়া ফু দিতে যেই হিসাবে আতাইয়া ফু দিয়ে বিদ্যালয় বায়ে তিনি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন নাই তাকওয়া নাই। আমার ভাইজান এইভাবে ফিরের পিছে ঘুরতে হবে, দেখতে হবে ফিরের মধ্যে গুনাহ ছাড়ছেনি, তাহাজ্জুদ করে না অসুবিধা নাই, ইসরাফ করে না অসুবিধা নাই, ইনি আল্লাহর ওলি। কিন্তু ওলির প্রথম নম্বর সিঁড়িতে যেমন তাহাজ্জুদ আছে, ইসরাফও আছে, আওয়াবিদও আছে, তসবিহও আছে, সিঁড়ি বাড়তে থাকবি। এই হলো ওলির পরিচয়। কথা ঘুমাইয়া হইতেইব ভাই, বেশি কথা হয়ে যেতেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলির পরিচয় নাও যারা ঈমানদার আর তার মধ্যে তাকওয়া আছে। দেখ তাকওয়া বলতে ইয়াদ খুদাবন্দি আল্লাহকে স্মরণ রাখে, আবার ওলির সোহবত গ্রহণ করে, আবার আল্লাহর বিধান পালন করে। ও দুনিয়ার মানুষ ওলির সোহবত গ্রহণ করে, ওলির কাছে মুরিদ হইছে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ নামের জিকির করে, আল্লাহর বিধান পালন করে, সর্বজাতীয় গুনাহ ছাইড়া দিছে, আল্লাহর আদেশগুলি পালন করে। ইনি হলেন ওলি। ওলির প্রথম নম্বর সিঁড়ি। এইবারে এই তিনটা ইয়াদ খুদাবন্দি আর ওলির সংস্পর্শ গ্রহণ করা, ওলির সোহবত আর আল্লাহর বিধান, নফল ইবাদত, তাহাজ্জুদ, ইসরাত যত বাড়াইতে থাকিব তত বড় আল্লাহর ওলি হইতে থাকিব।
ভাইজান, এই হলো অলির পরিচয়। এরপরে লেখছে অলির মর্যাদা। যেমন বোঝা যায় প্রশ্ন দিছে পরীক্ষা, একটা হইলে উত্তর দিতেছে, ঠিক না ঠিক? অলির পরিচয় গেল 6 নম্বর আয়াতে, 63 6 নম্বর আয়াতে, মাঝখানের আয়াত কেন 62ও রয়েছে শুরু দিয়া, 64ও রয়েছে শেষে দিয়া। এখন এই 2 আয়াতে অলির মর্যাদা বুঝতাম। অলির মর্যাদা কি? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই হলো 62 নম্বর আয়াত। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। এই হলো 62 নম্বর আয়াত আর 64 নম্বর আয়াত। এই 2 আয়াতে ওলিদের 7টা মর্যাদা আলোচনা করেছে। কটা মর্যাদা? 7টা মর্যাদা। আগের আয়াতটা শুনলে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। ওলিদের মর্যাদা কি? একটা হলো এরার ভয় নাই, আর একটা হলো এরার চিন্তা নাই। ভয় নাই, চিন্তা নাই, আরবি শব্দ হচ্ছেন খাউফুন। লা খাউফুন আলাইহিম, আলাইহিম মানে তাদের উপরে, খৌফ ভয় নাই, লা মানে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এদের হুজনও নাই। খৌফ আর হুজন এই 2টা এবার নাই। খৌফ মানে ভয়, হুজুন মানে চিন্তা। ভয়ও নাই, চিন্তাও নাই। মাল ফারকু বাইনাল ভয় ওয়াস চিন্তা। বাংলা শব্দ বুঝার দরকার। ভয় নাই, চিন্তাও নাই। ভয় কারে হয়, চিন্তা কারে হয়? ঠিক না ঠিক? আমার ভাইজান, বিপদে পড়লে হয় ভয়, বিপদে পড়লে হয় ভয়। আর বিপদে পড়া কিছু নষ্ট হয়ে গেলে হয় চিন্তা। এটারে কয় ভয় আর চিন্তা। ভয় আর চিন্তা। বিপদে পড়ব এর ভয়, বিপদে পড়া কিছু নষ্ট হইয়া দেব এর চিন্তা। বিপদ আসে কিসের উপরে? জানের উপরে, ফদের উপরে, জনের উপরে, ধনের উপরে। এই বিপদ আয় 7টার উপরে। বিপদ আয় 6টার উপরে, জানের উপরে, ফদের উপরে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মাদ্রাসার মুতামিম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, মন্ত্রী সাহেব। আমার ভাই ফট্টানি জায়গা বয় আসেনি। এইবারে এরা ওই এরারে হিটাই দিছে বহু কোটি কোটি টাকা কয় কইরা এমপির টিকিট টানছেন। কথা বুঝাইছে নি? এটা ইতিহাস আপনারা বলতে যাবেন। আমরা কি হুজুর মানুষ হততা হইয়া বেড়াইতাম পারিনি। বহু টাকা খরচ হইরা বড় বড় ফরের তারে দইরা কোটি কোটি টাকা খরচ হইরা কোনো মতে জান বাঁচাইয়া এমপির টিকিট কাটাচ্ছেন। অথচ আগে মন্ত্রী আসলা, ওখান মন্ত্রী তথা দিবদূরের কথা এমপির টিকিটও দেয় না। জানের ভয়, ফদের ভয়, জনের ভয়। জন বুঝেননি? স্বামীর ভয়। আমার স্বামীর নি কোনো বিপদ আছে? স্ত্রীর জন উপর কোনো বিপদ আছে? বউ বাচ্চার উপর বিপদ। এই জন্য জনের প্রতি ভয়, জনের উপর বিপদ, দনের উপর বিপদ। জানের উপর, ফদের উপর, জনের উপর, দনের উপর, এই 7টার উপর বিপদ আসলে হয় ভয়, আর বিপদ আইসা নষ্ট হয়ে গেলে হয় চিন্তা। আল্লাহ বলেন ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। আমার ভাইজান, এটা কি দুনিয়াতে না আখিরাতে?
আখেরাতে দুনিয়াতে? কেন মহিলাতে করেন? দুটাতে। ওলিদের আখেরাতে ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই। আমার ভাইজান, আখেরাতে ভয় নাই, চিন্তা নাই মানে আখেরাতে দুজকের বিপদের কোনো ভয় নাই, আর জান্নাতের মতো নিয়ামত হারাইবার কোনো চিন্তা নাই। কথা বুঝাইছি না? নাইছে না? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মানুষ, ওলিদের আখিরাতে ভয় নাই, চিন্তাও নাই, দুদকের মতো বিপদের কোনো ভয় নাই, আর জান্নাতের মতো নিয়ামত হারাইবারও কোনো চিন্তা নাই। এটা হলো আখিরাতে। দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই, বিপদের ভয় নাই, আর বিপদে হইয়া জন ধন মাল এটা নষ্ট হইবার কোনো চিন্তা নাই। এটা কি বোঝা যায়? ওলি উপর বিপদ আয় না, চিন্তাও আয় না। কথা এটা না, আসে বিপদ আপদ এগুলি কার উপরে বেশি আছে? যে যত বড় অলি তার উপরে তত বড় বড় আকারে আসে, যেমন মাথা তেমন ব্যথা। কথা বুঝাইছি না? নাইছে না? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুগি ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ, ও মুমিন, তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি। কার পরীক্ষা কতটুক? যে আল্লাহর নিকটে পৌঁছতে পারছে যতটুক, এত বিপদ আপদ দিয়া দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি। সাধারণ মুসলমান, নামাজ নাই, রোজা নাই, এর কোনো পরীক্ষা নাই, জরুরে না, মাথা বেদনা নাই, নামাজ পড়ে রোজা রাখে, বিপদের অভাব নাই। হুজুর মানুষ, নামাজি রোজাদার পাবলিক থেকে বিপদ আরো বেশি, ওলিদের বিপদ হুজুর থেকে আরো বেশি, নবীদের বিপদ সবচাইতে ছিল বেশি। বিপদের ভয় নাই, আর নিয়ামত নষ্ট হওয়ার চিন্তা নাই, ওলিদের দিয়ে আরো বেশি। ঠিক না বেটি? আমরা থেকে ওলিদের ভয় বেশি, চিন্তাও বেশি। তাইলে ভয় নাই, চিন্তা নাই দুনিয়াতে। এই কথার মতলব কি? এই কথার মতলব হলো বিপদ আসে, কিন্তু এই বিপদে তাদের ভয় হয় না। বিপদ আইসা ধন সম্পদ মাল ধন জন সব নষ্ট হইয়া যায়। এই নষ্ট হওয়াতে তাদের কোনো চিন্তাও জাগে না, বিপদে হইয়া এরার ভয় লাগে না, আর নিয়ামত নষ্ট হইয়া যায় এদের চিন্তাও লাগে না। বিপদ আসে ঠিক, বিপদে ভয় পায় না, এরার ভয় নাই। আমরার বিপদ আইলে ঠিক না বেটি? আর কুস্তা নষ্ট হয়ে গেলে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট, বাচ্চা একটা সমস্যা, কিন্তু ওলিদের কোনো চিন্তা নাই, ভয় নাই, চিন্তা নাই। এখন বুঝছেন নি? ওলিদের ভয় নাই আর চিন্তা নাই, এই কথাটার মতলব কি? বিপদ আসে না, চিন্তার কাজ আসে না, তা না, আসে, কিন্তু এই বিপদে আসে, কিন্তু এই বিপদে তাদের কোনো ভয় হয় না। আর বিপদে আইসা অনেক কিছু নষ্ট হয়ে গেলে এদের ইঞ্চি পরিমাণ কোনো চিন্তা হয় না। আমার ভাই, ওলিদের ভয় নাই, চিন্তা নাই, এই কথাটা বুঝাইছে না? নাইছে না? আমার ভাই জান, এখন এরপরে রায়ত হোসেন আরো দুইটা, এই দুইটা আজকে যাইতে ফার্মনিকটা হইতে হবে। এখন আমার ভাই জান, একলা ওলির ঘটনা কইতাম নি? হাবিবে আজমি রহমতুল্লাহি আলাইহি এক ওলি ছিলেন, হাবিবে আজমি এক ওলি ছিলেন। আমার ভাই, ওলিদের পরিচয় কি ছিল? তাদের তাকওয়া। কি ছিল? তাকওয়া। যার কারণে
মর্যাদা কি হইছে? ভয় নাই, চিন্তাও নেই। হাবিবে আজমি আল্লাহর ওলি, ইনি ওলি হইবার আগে ছিলেন সুদকুর। তিনি কি ছিলেন? সুদকুর। আল্লাহু আকবার। সুদকুর এক জায়গাত গেছেন সুদের টেহা উড়াইবার লাগে, লাভটা উড়াইবার লাগে। আসল তো আছে। বেটার বউ হয় আমার স্বামী বাড়িত নাই, আমি আপনারা আজকে সুদের লাভ কেমনে দিব? হনা দিতেইব। হাবিবে আজমি আগে আসিল আব্বিয়া, সুদকুর আব্বিয়া। তা বুঝাইছে না এসে না? বেটার বউ হয় বাইরে গরু কুস্তা নাই, তবে একটা ছাগলের মাথা আছে, জবে করা একটা ছাগলের মাথা আছে। এটা নেস্তে দিতাম পারি, কত ইডি দিলাম, সুদের বদলা ইটাও দিলাম। হাবিব, সুদকুর হাবিব ছাগলের খল্লা লইয়া বাড়িতে গেছে। বউ দেখতে বড় খুশি, এইটি তো বালা করছে। খরচা যখন লাগানছ গবা দাও নাই, লাঠিও নাই, খাইবা খিতাই দেখল্লা নাই। আচ্ছা ঠিক আছে, আরেক সুদওয়ালার বাড়ির দিব, সুদের লাভ উঠাইবার লাগে। লাভ দিলে এটা কিনে আনবো, আদা আর লাকড়ি। এই বাড়িতে গেছে পরে, এই বাড়ি তো জামাই বাড়িতে নাই, খালি বেডি বেটে কিচ্ছু নাই, গনে কিছু আদা আছে আর লাকড়ি আছে, আর কিছুই নেই। কথা দে দাদা, লাকড়িও ব্যবস্থা হয়েছে, আদারও ব্যবস্থা হয়েছে, লইয়া বাড়িতে এসে সুদকুর হাবিব। বিবিও খুশি, আমার ভাই ফাঁকাইছে, খুব মজার স্বাদ। এখন খাইতো, এমন মুহূর্তে এক ভিক্ষুক খাইছে, এসব কয় ভিক্ষা দেব। এ সুদকুর বেদা, এ ভিক্ষুকরে মায়া করবো, গেছত নিহান থেকে এখন খাইতে বিস্মর তুই ভিক্ষা নিতে। ভিক্ষুকরে যতটুক ফারণ দিও আর দিন নেন, তবে জন জন ব্যক্তি ভিক্ষা করে ইটারে দিন নেন। অত লাগা কেড়ে লাগে। আল্লাহ রসুল দেখেই শুন মেয়েরাজে গিয়া জাহান্নাম দেখতেই নি বেশি। আমি তো লাখ মুই ভিত্তিকদের ফিসি। আবার ভাইজান এখন বেগম ভিক্ষুক গেছে, বেগমে একটা ভাত প্লেটের মধ্যে রুটি লইছে, আর একটা প্লেটের মধ্যে তরকারি লইছে। ডেকসিতে তরকারি ঠিকই আছে, ডেকসির থেকে যখন চামচে হালি উঠায়, ছাগলের হল্লা হইতে তো সব রক্তের টুকরা। হাবিব আজমি বিবি ডাক দিছে, স্বামী এ কি ব্যাপার? সাইয়া রয়েছে, সাইয়া দেখতে হয়, বুঝা দিছে বহরহাল মুসলমান তো, ওয়াজ না গেলেও ওয়াজের আওয়াজ ইয়া খানো দুই একটা পরে না করে না। সুদকুরের যে শাস্তি দিব, রক্তের নদীতে ফালাইয়া শাস্তি দিব, এটা ওয়াজ শুনতেনই না, শুনতে না। হাবিবে বুঝা লিছে ঘটনা কেন হয়েছে। বিবি এক কাজ করো, আমার সাথে অংশগ্রহণ করো, আর জীবনে সুদের লেনদেন করতাম না, ছাইরা দিলাম, আর সুদের লেনদেন করতাম না। আমার ভাই এই ঘটনা থেকে শুরু হইলেই হাবিব ওইতে ওইতে আজমি হই, হাবিবে আজমি বিরাট বড় ওলি হলেন। তিনি খাবার না খাইয়া রওনা হয়ে গেলেন যাদের কাছে সুদের টাকা পাইতেন, এরা রেদে বলতেন যে তোমরা লাভ দিতে হবে না, খালি আসলটা আমার দিয়া দেব। এই কথার মনে নিয়ে এক বাড়িতে বাড়ি দিকে রওনা হয়েছেন। রাস্তার মধ্যে বাচ্চারা খেলে, বাচ্চারা হইতেছে এই সুদকুর আবি বাইতেছে রে, সইয়া দাঁড়াও, কারণ এর ফায়ের হাঁটলে যে দুলা উড়ে, এর ফায়ের দুলা যদি আমরার গায়ে লাগে রে, আমরাও সুদকুর জীব। সইয়া দাঁড়াও। ওরে বাবার, এটা কেমন বাচ্চা? বাচ্চায় কি কইছে দেখছেন? তো সুদকুরের সাথে মিল্লা জুল্লা চললে নিজে খুব ভালো মানুষ হওয়া যাবে। কি বুঝেন? বাচ্চারা কি শিক্ষা দিছে? সুদকুরের সাথে মহব্বত, দুস্তি, মিল মহব্বত। আমার ভাই ভবিষ্যৎ ভালো না খারাপ? বাচ্চারা কয়
সুটকুর হাবিব আইতাছে, এর হাঁটলে যে দুলা উড়ে, এটা দুলা যদি আমরার গায়ে পড়ে আমরা অসুটকুরি জিমুগাবি, ওর সড়ক রাস্তা ক্লিয়ার করে দেব। এই কথা হাবিবে শুনে লেছে। শুনে কয়, হ্যাঁ, এই শিশু বাচ্চারা আমার সম্পর্কে এই মন্তব্য করলো। বেটা রওনা হয়েছিল সুদের টেকা উঠাই তো আসল না, লাভটা ছাড়া। এখন হয় টেকা উঠা নিতে যাইতাম না, আসল তো গেছে ওই, লাভ তো গেছে ওই, আসলও আনা যাইতাম না। সোজা চল ওলির দরবারে, হাসান বসরির দরবারে। আমার ভাই তাকওয়া আসা শুরু হয়েছে না হয়েছে না? তাকওয়ার জন্য কয়টা জিনিস লাগে। একটা হলো ইয়াদ খুদাবন্দি, আল্লাহকে স্মরণ করা, আর একটা হলো ওলির কাছে সহবত গ্রহণ করা, আর একটা হলো শরীয়তের বিধিবিধান পালন করা, নিষেধকে ছাড়িয়া দেওয়া, আদেশকে পালন করা। বেটা রওনা হচ্ছে হাসান বসরির দরবারে, যাইয়া সেখানে মুড়ি দিয়েছে, তওবা করছে, আল্লাহর জিকির আজকার শুরু হয়েছে। আমার ভাই হাসান বসরির দরবার থেকে রওনা হয়েছে বাড়ির দিকে। এক জায়গায় রাস্তার মধ্যে বাচ্চারা হইতাছে খেলে আর হইতাছে হেসনে, হে সাথীরা রে, তওবাকারী হাবিব আসতেছে। সুবহানাল্লাহ, তওবাকারী হাবিব আসতেছে। সাবধান, আমাদের পায়ের দুলা যেন উনার গায়ে না লাগে, বিয়াদবি। আগে হইল ওর পায়ের দুলা যেন আমরা উপরে পড়ে না, আমরা নষ্ট হইয়া যাইব। আর এই একটুখানি ব্যবধানে এখন বাচ্চারা কয়, আমরা পায়ের দুলা উনার গায়ে লাগলে আমরা সাথে উনার সাথে বিয়াদবি হই। হাবিব কয়, কি ব্যাপার? আমার ভাই গেছে, এখন তাকওয়া কতটুক আসছে? আমার ভাই আল্লাহর নিষেধকে ছাড়তে হবে। সে বিবির কাছে যায়, কয়, বিবি আমি মুড়ি ধুইয়ে আইছি, জিকির আজকার মুখে নিয়ে আসছি, আর ইচ্ছা করেছি আল্লাহর নিষেধ সব ছাড়িয়ে দিব। সুদের মাধ্যমে যত দম করেছিলাম আসল লাভ বা আসল পর্যন্ত উঠাইব না। এই দম দিয়া জনগণের কোনো কাজ করে পালাও, হয়তো লেট্রিন খুলে দিব, নাই রাস্তা খুলে দিব। সুদকুর সুদের টেকায় বাবা রে বাবা, সুদ খাইতে খাইতে এখন বেটা বয়স হয়েছে, ওজ হয়ে যাইছে। আজি সাহ সুদ খাইয়া ওয়াজ করেছেন, হাজির করে হাজির, তুই কে হাজির রে? ওই হাজির করে হাজির, সুদের টাকা দিয়ে আবার তুই ওয়াজ করে সুদ খাই, ইওয়াজও তাই বললি তোর কাটাই হয়েছে। আমার ভাই জান ইওয়াজ হয়েছে না, দেখো ওয়াজ আবার করতে হলে সুদের টাকায় যত দম করেছ সমস্ত দম ইডি দিয়া উত্তর না, কোনো গোলামিও উঠবে না, সাবধান। এই সুদের টাকা দিয়া বাঁচতে হলে এটাই দিয়ে কোনো রাস্তা খুঁজে দাও, নাইলে কোনো মাদ্রাসা, নাইলে লেট্রিন খুঁজে দাও। মসজিদে লাগান দিত না, মাদ্রাসার গড়ও লাগান দিত না, কোনো উজুরে খাওয়া নেওয়া যেত না। এটি দ্বারা জনগণের রাস্তা করতে পারবে আর মসজিদ মাদ্রাসার লেট্রিন করতে পারবে। অত ফসাদনিতা লেট্রিন ছাড়া কোনো হাম হইত না, এটি হইয়া সাফ হইয়া যাও। আমার ভাই হাবিব এই করলো, বুঝেন তার মধ্যে তাকওয়া কি পর্যন্ত আছে। সব দম দিয়া জনগণের রাস্তাঘাট কইরা এবারে সব বাদ দিয়া ফুরাত নদীর তীরে গিয়া একটা কুতুরি বানাইয়া সেখানে তিনি বিবি নিয়ে থাকেন। বিবিও সেই জাতের বিবি। বিবি যদি শ্বাস না দিত তাইলে কি ইনি ওলি হইতে পারত? বিবি কইতো, কেন আমার দম বাদ দিল, তুমি গেলে যাইবা, তুমি গিয়া ফুরাত নদীর দুই থাকো, আমি হিলে লইয়া থাকবো আবার সংসার লইয়া। বেডিও সেই জাতের বেডি। আমার ভাই যান ফুরাত নদীর তীরে একটা ছোট ঘর বানাইয়া সেখানে স্বামী স্ত্রী থাকেন। আর দিনের বেলায় হাবিব হাসান বসরির দরবারও যায়, আর রাতের বেলায় নিজের ঘরও ইবাদত বন্দেগী করেন। 3-4 দিন যাওয়ার পরে বিবি বলেন, স্বামী আমার সেটা তো খিদা লাগতেছে, এখন কি করতাম, কিছু খাওয়ান লাগতো না, কোথাইলে ঠিক আছে আমি একটা চাকরি লইলেই বলি, চাকরি লইলেই। তিনি কি চাকরি লইলেন? উনি হাবিব এত বড় তাকওয়াওয়ালা হয়েছে, এত আল্লাহর আদেশকে ভালো নিষেধকে ছেড়ে দিয়েছেন, আর এত
তো পীরের কাছে মুরিদ হয়েছেন, আরেক তো আল্লাহর স্মরণে এত নিমগ্ন হয়েছেন। আমার ভাই, এখন শুরু হলো নফল ইবাদত বন্দেগী। ইনি বলেন দুনিয়ার মালিকের চাকরি করব না, আসল মালিকের চাকরি করব। তিনি দিনের বেলায় যান হাসান বসরির দরবারে, আর রাতের বেলায় তিনি ইবাদত বন্দেগী করেন। বিবিরে বুঝাইলেন যে আমি এক মালিকের চাকরি করতেছি, ভাই ভাই তুই প্রতিদিনই কুস্তা দিয়ে আনলাম, কিছু দিয়ে আনলেন না। মালিকটা সম্ভবত 10 দিন অন্তর অন্তর দিতে পারেন। বিবিরে বুঝ দিতেছেন মালিকে চাকরি করি 10 দিন অন্তর অন্তর বেতন দিব। 9 দিন যখন ফাইরিছে, এখন তো হাবিবির ভিতরে আসে, আজকে আমি গেলেই তো 10 দিন হবে বিবির কাছে, আমি আমার বিবিরে কি বুঝ দিব রে, এত বড়। আমার ভাই জানেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাবিব আজমিন তাকওয়ার উদ্দলবেলা পৌঁছে গিয়েছেন, এই জন্য এখন তার ভয় নাই, চিন্তাও নাই। না খাইয়া দি নিজে মরিয়া যায়, না খাইয়া দি বিবি মরিয়া যান, এর প্রতিও কোনো ভয় নাই, চিন্তা নাই। 9 দিনের মাথা হাবিবে আজমি বাড়িতে যাইবার আগে, 10 দিনের মাথা বাড়িতে যাইবার আগে আল্লাহর পক্ষ থেকে আমার ভাই কোন মালিকের চাকরি করছেন হাবিবে আজমি? আসল মালিক আল্লাহ। আমার ভাই যান আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাইছেন বিবির কাছে, মানুষের সুরত দরিয়া tegla বেদায় আদার বুঝা লইয়া বস্তা লইয়া হাজির বিবির কাছে। আরেক বেদান মধুরাম ঘি লইয়া হাজির, আরেক বেদান জবে করা ছাগল নিয়ে হাজির, আরেক বেদান 1500 দিনার লইয়া হাজির। আপনার স্বামী যে মালিকের খাস করুন ই মালিকে দেখা গেছে, আরো মালিকে হইয়া দিছেন ডিউটি যত বাড়াইব বেতন তত বাড়ব। আমার ভাই আল্লাহু আকবার। হাবিব আসলেন বাড়িতে, আইসা বাড়ির কাছে এসে দেখেন এত সুস্বাদু খাবারের গন্ধ শুনেছি। এদের মধ্যে বড় দুঃখ বেগমে হইন, স্বামী আমার আপনি এত ভালো মালিকের চাকরি করেন, মালিকের 4 জন ব্যক্তি দিয়েন আদার বস্তা পাঠাইছেন, আর জবে করা খাসি পাঠাইছেন, ঘি আর মধু পাঠাইছেন, আর এই 1500 দিনারও পাঠাইছেন, আর বইলা গেছেন ডিউটি যত বাড়ব বেতন তত বাড়িব। হাবিবে আজমি বিবিরে কিচ্ছু বুঝাইলেন না। আমার ভাই কি হইলাম, ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া যত বাড়বো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাকওয়ার মাধ্যমে ওয়ালি হবে, ওয়ালি হলে ভয় নাই, চিন্তা নাই। আজমি ওয়ালি হয়ে গেছেন, তাকওয়া এত ঊর্ধ্বে পৌঁছে গেছেন, ভয় নাই, চিন্তাও নাই, জানেরও ভয় নাই, খাদ্যেরও ভয় নাই, দলেরও ভয় নাই। আল্লাহ ব্যবস্থা করছেন না করছেন? আমার ভাই অনেক লম্বা সময় হয়ে গেছে। মালিকে দিনার, আসলে আমি ওলি সম্পর্কে এই 25 বছরের ভিতরে আমি কোনো ওয়াজই করিনি, আমার এই বিষয় কোনো দেওয়া হয় নাই। আমি ওলিদের ঘটনা কম জানি, এখন থেকে শুরু হয়েছে, আপনার থেকে স্টার্ট। আল্লাহ তুমি কবুল করো। মালিকে দিনার, দিনার ওনার উপাধি আছিল দিনার, খুব বড় ওলি ছিলেন, বড় তাকওয়াওয়ালা। নদী ভাই রিতেন পোহরে নাই দেখা, উঠতে গেছেন গিয়ে সাহস কইরা নৌকার মধ্যে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই, আই নিজে গিয়া যাও এই বনে, যাও এই বনে, চিন্তা নাই। ফাইরিসুন পরে মাঝি কয় টাকা দাও, দিনার দাও, নাই ও নাই হইয়া তুইত না, হলে আল্লাহ রাস্তে মাফ করে দাও, ওই সমস্ত বকর সকর হইত না। এমন একটা থাপ্পড় মারছে, একবার গুইরা ফুইরা বেহুশ হয়ে গেছে। হুশ হইছে ফলে আবার কয় টাকা দাও, নাই
দিতাম রে ভাই। নাই হইলে আবার নাই করলে 800 বাইদা নদীতে ফেলে দিব তোরে। মাঝি বড় শক্ত, ওই দিন মানুষে বুঝাইতেছে, হয় না ফার হইলে দিছি টাকা দেওয়ার লাগবে। আমার বাইয়ারে হাত পাও বাইদা লাইছে, হাত পাও বাঁধার জন্য রশি রেডি করেছেন, বাইদা ফেলাই দিব। এমন মুহূর্তে দেখা যান ওই দিন পর্যন্ত তার নামের সাথে দিনার ছিল না রে, শুধু মালিক ছিল। আমার ভাই এই মাঝির সামনে, অন্যান্য লোকের সামনে নদীর তীরের মধ্যে শত শত হাজার হাজার মাছ, মুখের মধ্যে এক একটা মাছের মুখের মধ্যে এক একটা দিনার লইয়া, মুখের মধ্যে লইয়া পানির উপরে বাইসা গেছে। মালিক, মালিকে একটা মাছের মুখ থেকে একটা দিনার আইনা দিলাইছে। সব আশ্চর্য। ওই দিন থেকে ওনার নামের সাথে উপাধি দেওয়া হয় দিনার। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের দুইটা পরিচয় দিলাম, দুইটা মর্যাদা করলাম, আরো মর্যাদা দুইটা আছে, হওয়ার আর সময় নাই। এরপরে শরীয়তার মারিফতের পার্থক্য কি এটা অর্থ হইলাম না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এখান থেকেই বলতেছিলাম শরীয়তার মারিফতের পার্থক্য। আমার ভাইজান, শরীয়ত বলতে আল্লাহর বিধিবিধান পালন করা, আর আল্লাহর বিধিবিধান পালন কইরা যখন সামনে বাড়তে থাকবে তখন আল্লাহর পরিচয় সে আস্তে আস্তে হইতে থাকবে। কথা বুঝাইছে নি নাইছে না? আল্লাহর পরিচয় হওয়ারে বলা হয় মারিফত, আর আল্লাহর বিধিবিধান পালন করাকে বলা হয় শরীয়ত। শরীয়তের মাধ্যমে মারিফত হওয়া যাবে, আর শরীয়ত ছাড়া যদি কয় আমি মারিফত লইছি, এটা বন্ধা, এটা নষ্ট। কথা বুঝাইছে নি নাইছে না? যেমন দুধ ছাড়া মাখন হয় না, তেমন ভাবে শরীয়ত ছাড়া মারিফত হয় না। সাবধান, ইবাদত নাই, বন্দেগী নাই, কিচ্ছু নাই। আমার ভাই ঢাকা মিরপুর 1 নম্বরে আলী কি মাজার জানি, শাহালির মাজার, শাহালির মাজার। এটা এখন সরকারে কিছুটা, এখন যে ধর্মমন্ত্রীরা আছে না, খুব শক্ত বেটা, একেবারে অটল দেওবন্দি, দেওবন্দিয়তের আকিদার ধর্মমন্ত্রী। হে চালাইছে মাজারে মাজারে অভিযান। এক ম্যাজিস্ট্রেট বেদি গিয়া হয় বন্ডারে দর্শে, কয়া তোমার কাছে কি আছে? উডি আছে। ম্যাজিস্ট্রেট বেদি গিয়া দর্শে, কয় তুমি সূরা ইয়াসিন কয়েকটা আয়াত পড়ছেন? কয় এগুলি আমরা জানি না। সূরা আর রহমানের কয়েকটা আয়াত পড়ছেন? এগুলি আমরা জানি না। এরপরে বেদি কয় সিনস আমি ম্যাজিস্ট্রেট আইছি, বন্ডামি ছাড়াই দিন, কিচ্ছু জানে না, ইবাদত নাই, বন্দেগী নেই। এরা ওলি উইয়া বৈশা রয়েছে। ওলির পরিচয় হয়েছে কেমনে হয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ইয়াত্তাকুনের অর্থ কি? আমার ভাইজান, শরীয়তের বিধিবিধান পালন করতে হবে। শরীয়ত জানিয়া শরীয়তের বিধিবিধান যত পালন করতে থাকবে তত আল্লাহর পরিচয় পাইতে থাকবে। পরিচয় হওয়ারই বলা হয় মারিফত। এই হলো শরীয়তের মাধ্যমে মারিফত হাসিল করা। আল্লাহ, আমরা যেন সঠিক শরীয়তকে গ্রহণ করে তোমার মারিফত হাসিল করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ, আমরা ওলির পরিচয় পাইলাম, ওলির মর্যাদা শুনলাম। আল্লাহ, আমাদেরকে ওলায়াতের দরজাতে পৌঁছাইয়া দেও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।